যে কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করা হয়েছে, কেন বিএনপি সমালোচনা করা হয়েছে। এই জন্য, জাস্ট এই কারণে একজন রাজনৈতিক কর্মীকে, তার পরিবারকে নির্মম হামলা, আক্রমণ এবং অত্যাচারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই দেখেন বিএনপির নেতারা এনি চৌধুরী খায়ের বিয়ার গুন্ডা বাহিনী আমার উপরে, আমার ফ্যামিলি, আমার বড় উপর আক্রমণ করছে। আমার মাইরা গেঞ্জি ছিঁড়ে বলাইছে। ইউনিয়ন যুবদল সভাপতি দেখেন আমার মাইরা ফাড়ে এই সন্ত্রাসী খায়ের বিয়ার, খায়ের বিয়ার সন্ত্রাসী, এই মাগিরিতে খায়ের বিয়ার পেয়েছে, এই গুন্ডা বাড়িতে খায়ের বিয়ার, এগুলো সব খায়ের বিয়ার লোক। গুল্লা আমার গায়ে দেখেন কিভাবে মারছে এরা। এই দেখেন আজকে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক শক্তি এনসিপির একটি অঙ্গ সংগঠন, তার একজন কর্মী আনোয়ার হোসেন, তার উপর গতকাল নির্মম হামলা হয়েছে, তার পরিবারের উপর আক্রমণ করা হয়েছে, তার ঘর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি, ন্যাক্কারজনক ভাবে পুলিশ তাকে কোনো মামলা ছাড়া, কোনো রকম অভিযোগ ছাড়া থানায় দীর্ঘ 12 ঘন্টা রাখার পরে তৎপরবর্তীতে সে আওয়ামী আমলের কুখ্যাত কালো আইন, ডিজিটাল সিকিউরিটি আইন, যেটা বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সে সাইবার সিকিউরিটি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবং মামলাটি দায়ের করেছে রায়পুর উপজেলা যুব দলের নেতাকর্মীরা। তো আমরা 24শে জুলাইয়ের পরে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, যেটা আমাদের প্রত্যাশা ছিল, যে আমরা নিজ জায়গা থেকে আমাদের যে বাক স্বাধীনতা, সরকারের সমালোচনা, সরকার প্রধানের যে যৌক্তিক সমালোচনা, সেটা আমরা করতে পারবো এবং দেশের জনগণ বাক স্বাধীনতা সর্বত্র ভাবে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবে। কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি নির্মম ভাবে, যে কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করা হয়েছে, কেন বিএনপি সমালোচনা করা হয়েছে। এই জন্য, জাস্ট এই কারণে একজন রাজনৈতিক কর্মীকে, তার পরিবারকে নির্মম হামলা, আক্রমণ এবং অত্যাচারের মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আপনারা জেনে থাকবেন, শেখ হাসিনার আমলে, আওয়ামী আমলে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বর্তমানে যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই আইনের অধীনে মামলার মাধ্যমে সাংবাদিক, বিভিন্ন মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী, তাদেরকে নির্যাতন করা হয়েছিল, অনেককে কারাবরণ করে মৃত্যুবরণ করতে হয়েছিল। তো সেই জায়গা থেকে 24-এর পরে আমরা যখন দেখি রাজনৈতিক কর্মী বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে এই মামলার মাধ্যমে, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলার মাধ্যমে জেলে কারাবরণ করতে হচ্ছে, তাদের জামিন নামঞ্জুর করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বলতে হয় যে আমরা মনে হয় নতুন করে আবার আওয়ামী ফ্যাসিবাদের মধ্যে প্রবেশ করেছি এবং এই যেন আওয়ামী ফ্যাসিবাদের একটি প্রত্যাবর্তন। তো আমরা প্রত্যাশা রাখবো সরকারের কাছে, তারা যেন আওয়ামী ফ্যাসিবাদের যে রাস্তা, আওয়ামী গণহত্যাকারী সংগঠনের যে সংস্কৃতি, সে সংস্কৃতি থেকে বের হয়ে আসবেন এবং এনসিপির শ্রমিক শক্তির একজন কর্মী আনোয়ার হোসেন, তিনি ন্যায্য বিচার পাবেন এবং তিনি দ্রুতই কারামুক্তি লাভ করবেন, এটা আমাদের প্রত্যাশা।